তমলুকে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্য পেশ করেছিলেন, যে ভাষণ দিয়েছিলেন, তার থেকে কিন্তু পরিষ্কার একটা জল্পনা ছড়িয়েছে যে তার মানে কি সেই সময় থেকেই একটা পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল এবিজি কে হলদিয়া ছাড়া করার। অন্যদিকে আমরা জানি যে মমতাপন্থীরা আজ তারা যাচ্ছেন হলদিয়ায়। সব মিলিয়ে ঠিক কি খবর হয়েছে তোমার কাছে, এবং মমতাপন্থীরা গিয়ে তারা ঠিক কি করবেন? দেখো, মমতাপন্থীরা যারা আসছেন কলকাতা থেকে, তারা ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছেন এবং তারা তাদের অন্যতম প্রতিনিধি প্রসূন ভৌমিকের সঙ্গে সকালে আমাদের কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে তাদের তিনটে পরিকল্পনা রয়েছে এখানে। প্রথম তো তারা এখানে ছাঁটাই হওয়া যে 275 জন শ্রমিক রয়েছেন যারা রানীচকে তারা অবস্থান করছেন, তাদের সঙ্গে কথা বলবেন। একেবারে রানীচকের মোড়ে অবস্থান করছেন, যেখানে আজ বিকেল 4টে নাগাদ স্থানীয় সাংসদ শুভেন্দু অধিকারী শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেখানে তারা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। তারা এটাও বলেছেন যে যে কর্মরত শ্রমিক রয়েছেন, প্রায় 350 জন কর্মরত শ্রমিক যারা হলদিয়ার কিছুটা দূরে একটা জায়গাতে জমায়েত করে রয়েছেন, তাদের কাছেও তারা যাবেন, তাদেরও তারা বক্তব্য শুনবেন বলে এখনো পর্যন্ত দাবি প্রসূন ভৌমিকের। এরপরে তারা বন্দর কর্তৃপক্ষের কাছে যাবেন। এখানে হলদিয়া ডক কমপ্লেক্সের যে মূল অফিস রয়েছে, প্রশাসনিক ভবন রয়েছে, সেখানে তারা যাবেন এবং সেখানে ডক কমপ্লেক্সের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলে এটা বোঝার চেষ্টা করবেন যে হলদিয়া ডকের মূল সমস্যাটা ঠিক কোথায়, শ্রমিকদের বক্তব্য কি, অর্থাৎ দুতরফের শ্রমিকদেরই কি বক্তব্য, সেগুলো তারা বোঝার চেষ্টা করবেন। অন্যদিকে আমরা এটাও দেখলাম সকাল থেকেই এখানে রানীচকের মোড়ে শুভেন্দু অধিকারীর যে জনসভা রয়েছে বিকেল 4টের সময়, সেই জন্য যথেষ্ট তোড়জোড় শুরু হয়ে গেছে। মঞ্চ বাঁধা হয়েছে। মঞ্চ বাঁধার পরে সেখানে তার জন্য যে প্রস্তুতি, সেই সমস্ত প্রস্তুতি প্রায় শেষের দিকে। এখানেই বিকেল 4টের সময় শুভেন্দু অধিকারী একটা জনসভা করবেন। মূলত সেখানে শ্রমিকরাই থাকবেন। হলদিয়া ডক কমপ্লেক্সে যে সমস্ত শ্রমিক কাজ করেন তারাই থাকবেন এবং যেটা মনে করা হচ্ছে যে হলদিয়া শিল্পাঞ্চলে যেসব শ্রমিক কাজ করছেন তারাও সেখানে উপস্থিত থাকবেন। যেটা মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি এর আগে বেশ কয়েকবার, শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যেটা মূল বক্তব্য যে হলদিয়া বন্দরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কুৎসা করা হচ্ছে, সংবাদ মাধ্যমের একাংশে অপপ্রচার হচ্ছে। সম্ভবত মনে করা হচ্ছে এই যে তাদের যে বক্তব্যটা, সেই বক্তব্যেরই তারা ব্যাখ্যা দেবেন। অর্থাৎ এইটা তাদের মূলত দুটো উদ্দেশ্য। এক হচ্ছে তারা আর একবার হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে, রানীচকের ঠিক ওই মোড়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি আজকে ব্যাখ্যা দেবেন। আর দুই, তারা এই বার্তা দেওয়ার চেষ্টা করবেন যে হলদিয়াতে, যেটা মুখ্যমন্ত্রী শুরু থেকে বলে আসছেন, হলদিয়াতে কোনো সমস্যা নেই, হলদিয়ায় কিচ্ছু হয়নি, হলদিয়ার পরিস্থিতি স্বাভাবিক, বন্দর স্বাভাবিক। সেই বার্তাটাই শুভেন্দু অধিকারী সেখান থেকে দেওয়ার চেষ্টা করবেন শ্রমিকদের উদ্দেশ্যে। তার কারণ যেটা ইতিমধ্যেই এখানে শ্রমিকদের একাংশের যেটা মনে হচ্ছে, একটা বড় অংশের যেটা মনে হচ্ছে, শুধুমাত্র যারা বন্দরের ভেতরে কাজ করেন তারা নয়, এখানে হলদিয়া শিল্পাঞ্চলে যে প্রচুর সংস্থা রয়েছে সেখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের মধ্যে যে একটা আশঙ্কা তৈরি হয়েছে সামগ্রিকভাবে হলদিয়া বন্দরের ভবিষ্যৎ এবং হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে, সেইখানে যতই মুখে বলুন না কেন, এই যে মুখ্যমন্ত্রী যতই দাবি করুন না কেন যে কিচ্ছুই হয়নি, কিছু যে একটা হয়েছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে। যে তারা জনসভা করছেন, সাংসদ নিজে জনসভা করছেন, সেখানে মমতাপন্থী কলকাতা থেকে তাদের একটি দল আসছে, শিল্পমন্ত্রী তিনি 6 তারিখে আসছেন। ফলে কিছু হয়নি এই বার্তাটা কিছু হয়েছে এটা কার্যত স্বীকার করে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজ, এমনটাই মনে করা হচ্ছে।